চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানে এক সদস্য মারা যাওয়ায় প্রশ্ন উঠেছে তাদের অভিযানের প্রস্তুতি ও কৌশল নিয়ে। সরকারি পাহাড় কেটে অবৈধ স্বার্থ রক্ষায় সলিমপুরে তৎপর সন্ত্রাসী বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, অপরাধীদের এমন আস্তানায় র্যাব যায়নি যথেষ্ট লোকবল ও অস্ত্রশস্ত্র নিয়ে। এদিকে র্যাবের ওপর হামলার ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও নেই। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর কোনো অ্যাকশন থ্রিলার মুভির ভিলেনের আস্তানার মতো, যেখানে গেলেই মৃত্যুর হাতছানি। পুলিশ প্রশাসন সবই যেন সেখানে অসহায়। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে 3100 একর জায়গা জুড়ে এলাকাটির অবস্থান। এর পূর্ব দিকে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা। অবৈধ স্বার্থ রক্ষায় এলাকাটিতে গড়ে উঠেছে সন্ত্রাসী বাহিনী। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। অবৈধ দখলদার উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন। কিছুদিন আগে হামলার শিকার হন 2 সাংবাদিকও। সবশেষ হামলার ঘটনায় প্রশ্ন উঠছে, এমন জায়গায় অভিযান চালাতে গিয়ে কি যথেষ্ট প্রস্তুতি নিয়ে সেখানে গিয়েছে র্যাব? যেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা চালিয়েছে অন্তত 400 থেকে 500 জন। আর সেখানে অভিযানে অংশ নেয় র্যাবের মাত্র 43 জন সদস্য। তার উপর গুলি না চালানোয় তাদের হতে হয়েছে নৃশংস হামলার শিকার। আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলি করা, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় এবং সেখানে হয়তো আরও ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল, এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণেরও আহত নিহত হওয়ার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই। অভিযানে কোনো ত্রুটি থাকলে তা অনুসন্ধান করা হবে বলে জানান র্যাব মহাপরিচালক। আমাদের জনবল একেবারে কম ছিল না, প্রায় 50 জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে আমরা অভিযানটা পরিচালনা করি। এখন আমরা একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে, তারা অনুসন্ধান করে দেখবে যে আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা। যদি কোনো ভুল ত্রুটি পাই ভবিষ্যতে সেটা কারেকশন করে আমরা আরো ভালোভাবে, আরো দৃঢ়তার সাথে, আরো সফলতার সাথে অভিযান পরিচালনা করব। পাহাড় ঘেরা এলাকা হওয়ায় এ ধরনের জায়গায় অভিযানে গেলে অবশ্যই যথেষ্ট ফোর্স নিয়ে যেতে হবে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এখানে কোনো অভিযান পরিচালনা করা অথবা কোনো কাজের জন্য গেলে বেশি সংখ্যক জনবল নিয়ে যাওয়াটাই যুক্তিসঙ্গত। সেক্ষেত্রে যেই সেখানে যাক না কেন, যারা অভিযান করুক, আরও সুসংগঠিত বা সুনির্দিষ্টভাবে তথ্যের প্রেক্ষিতে যাওয়াটা উচিত। এই অভিযান নিয়ে র্যাবের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে কি উঠে আসে তাই এখন দেখার অপেক্ষা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।